নারদ বন্ধ করো, নারদ তুমি তোমার বিনা যন্ত্র এই রাধা নাম তুমি বন্ধ করো। তোমার ওই বিনা যন্ত্রে রাধা নাম যে আমি আর শ্রবণ করতে পারছি না, নারদ এই রাধা নাম তুমি বন্ধ করো। নারদ, নারদ বলো না, বলো না এই রাধা নাম তুমি কোথায় পেলে? এই রাধা নাম তুমি কোথায় পেলে নারদ? তবে কি তুমি বৃন্দাবনে গিয়েছিলে নারদ? বলো না নারদ, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? নারদ বলছে, বাহ ঠাকুর বাহ, চমৎকার চমৎকার তোমার অভিনয় ঠাকুর। আচ্ছা ঠাকুর, ওই বৃন্দাবনে ছেড়ে তো তুমি বহুদিন এসেছো এই দ্বারকায়, কই এর আগে তো তোমাকে এমন ভাবে ব্যাকুল হয়ে ছুটে আসতে দেখিনি। যেই না বিনা যন্ত্রে আজ রাধা নাম আমি গাইলাম, অমনি মহারাজ ছুটতে ছুটতে একেবারে এলো। ছি ঠাকুর ছি, ধিক তোমাকে। তুমি না ভক্তের ভগবান, তুমি না দ্বারকার মহারাজা। এই তুমি দ্বারকার মহারাজা, এই তুমি ভক্তের ভগবান। ছি ঠাকুর, ধিক তোমাকে। ভক্তাদিন গোবিন্দ নারদের কাছে করজোরে কেঁদে কেঁদে বলছো, গো নারদ, নারদ বলো না তুমি কি সত্যি বৃন্দাবনে গিয়েছিলে নারদ? যদি বৃন্দাবনে গিয়ে থাকো, সে বৃন্দাবনে সকলে কে কেমন আছে একটিবার বলো, একটিবার বলো নারদ, বৃন্দাবনে সকলে কে কেমন আছে? নারদ বলছে, বা ঠাকুর চমৎকার, তুমি বৃন্দাবনের কথা আমার কাছে জিজ্ঞাসা করছো। বা ঠাকুর বা, আজ আমি বৃন্দাবনে না গেলে কোনোদিনও তোমার স্বরূপটা আমি জানতে পারতাম না। আজ আমি বৃন্দাবনে না গেলে তোমায় কোনোদিনও আমি চিনতে পারতাম না। ছি ঠাকুর ছি, আজ বৃন্দাবনে না গেলে আমি তোমাকে কোনোদিনও বুঝতে পারতাম না। আর ওই বৃন্দাবনের কথা শুনে তোমার লাভ কি? তুমি তো বেশ সুখেই আছো এই দ্বারকায়, দ্বারকার মহারাজা হয়েছো, মাথায় স্বর্ণ মুকুট আর রাজ সিংহাসন পেয়েছো। কত কত সেবাদাসী আছে তোমার সেবা করার জন্য। কেউ তোমার অঙ্গে চন্দন লেপন করছে, কেউ তোমার পদ সেবা করছে, কেউ তোমাকে বাতাস করছে, আবার কেউ তোমাকে মস্তক মর্দন করে দিচ্ছে। আর এই রাজ্য সুখ পেয়ে তুমি বৃন্দাবনের কথাই ভুলে গেলে। বাহ বাহ ঠাকুর বাহ, চমৎকার। গোবিন্দ আমার ভক্তাদিন গোবিন্দ করজোরে বলছে, নারদ বলো না ওই বৃন্দাবনে কে কেমন আছে একটিবার বলো। না না ঠাকুর, আর আমি তোমার সঙ্গে এক মুহূর্ত থাকবো না। তাই এই মুহূর্তে আমি মনস্থির করেছি, তোমার সঙ্গ ছেড়ে দিয়ে আমি চিরদিনের জন্য চলে যাব ওই মধুময় বৃন্দাবনে, যেখানে গেলে আমিও চির শান্তি লাভ করব। তবে বেশ, একান্তই যখন বৃন্দাবনের কথা তুমি জানতে চাইছো, আমি এক এক করে সব বর্ণনা করছি, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। জানো ঠাকুর, আমি যখন বৃন্দাবনে গেলাম, তোমার পিতা নন্দ মহারাজা কি করেছে জানো? তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণিত জীবার তরে। তোমার মাতা নন্দ রানী লইয়া নবনী, মাতা নন্দ রানী লইয়া নবনী, মাতা নন্দ রানী লইয়া নবনী। গোপাল রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোপাল রে তোর মাতা নন্দ রানী আনিলে নবনী,
দাঁড়ায়ে আছে গো দ্বারে। আমার মাতা নন্দ রানী লইয়া নবনী দাঁড়ায়ে আছে যে দ্বারে, দাঁড়ায়ে আছে গো দ্বারে। বলে কেমন আছিস ও বাবা গোপাল? বলে কেমন আছি ও বাবে গোপাল, কেমন আছি ও বাবে গোপাল। আমরা না হয় হলাম কাঙ্গাল, কেমন আছি ও বাবা গোপাল? আমরা নয় হলাম কাঙ্গাল, কেমন আছি ও বাবে গোপাল। আমরা না হয় হলাম কাঙ্গাল, কেমন আছি ও বাবা গোপাল? আমরা হলো কাঙ্গাল, কেমন আছি ও বাবে গোপাল। তাই ধিক তোমাকে ঠাকুর, ধিক তোমাকে। যেদিন থেকে তুমি বৃন্দাবনে ছেড়ে দ্বারকায় এসেছো, সেদিন থেকে তোমার পিতা নন্দ মহারাজা একটি চিতা নির্মাণ করেছে, আর সেই চিতা নির্মাণ করে নিজে প্রাণ ত্যাগ করবে বলে ঝাড় দিতে যাচ্ছে। আর তোমার মা, জানো ঠাকুর, তোমার মায়ের মতো যদি আমার একটা মা থাকতো, সদা সর্বদা আমি তাকে মাথায় করে রাখতাম। আর সেই মাকে তুমি এমন ভাবে কাঁদিয়ে এসেছো। জানো ঠাকুর, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে এসেছো, সেদিন থেকে তোমার মা নন্দরানী তোমার জন্য কাঁদতে কাঁদতে তার নয়ন দুটি অন্ধ হয়ে গেছে। তাই আমি যখন তোমার মায়ের কাছে গেলাম, আমাকে মনে মনে ভেবেছি বুঝি তার ছোট্ট গোপাল এসেছে। আমাকে গোপাল ভেবে কতই না আদর করলো। আমি বললাম, মা গো, আমি তোমার গোপাল নয়, আমি তোমার নারদ এসেছি, আমি তো তোমার গোপাল আসিনি মা। তাই মা আমার কেঁদে কেঁদে আজ গোপাল ভেবে তাকে কতই না আদর করলো। সেই মাকে কাঁদিয়ে, সেই মাকে কাঁদিয়ে তুমি দ্বারকার মহারাজা হয়েছো ঠাকুর, ধিক তোমাকে। জানো ঠাকুর, আমি যদি বৃন্দাবনে না যেতাম, তাহলে সাক্ষ্য প্রেম কাকে বলে আমি কোনোদিনও জানতে পারতাম না। তোমার শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম নামে যে সখাগুলি আছে, তারা যমুনা থেকে কিছু মৃত্তিকা তুলে এনে ঠিক তোমার মতো একটি মূর্তি নির্মাণ করেছে। আর বন থেকে কিছু সুমিষ্ট ফল চয়ন করে এনে ঠিক যে ফলগুলি আগে সুমিষ্ট, আগে নিজেরা খেয়ে দেখেছে, ঠিক যেই ফলগুলি সুমিষ্ট, সেই ফলগুলি তোমার বদনের কাছে ধরে বলছে, কানাই খা ভাই, রাগ করেছিস কানাই, খা না। তাই তারা কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে। বল ভাই, আমার ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আমার ব্রজের কানুরে কানাই বল না ভাই, কি অপরাধ করেছি তোর কাছে আমরা, আমাদের ছেড়ে চলে গেলে? রাজা হলে ওরে দ্বারকাপুরে। কানাই
আর কি ফিরে আসবে না ভাই বৃন্দাবনে ওরে আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে কানাই আর কি বাঁশি বাজাবে না রাধে রাধে বলে ওরে কানাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বল না কানাই কি এমন অপরাধ করেছে তোর কাছে বল ভাই একবারে ফিরে আয় বৃন্দাবনে ফিরে আয় ফিরে আয় ভাই আর রাত করে থাকিস না ফিরে আয় ও ভাই কানা ফিরে আয়। ওরে কানা তাই সেই সাক্ষ্য প্রেমকে তুমি লাথি মেরে এইভাবে ধারুকার রাজা হয়েছো তাই না না আর আমি তোমার সঙ্গে থাকবো না এই মুহূর্তে তোমার সঙ্গ ছেড়ে দিয়ে আমি চলে যাব মধুময় বৃন্দাবনে তবে হ্যাঁ যাবার আগে আরেকজনের কথাও তোমাকে বলে যায় বৃন্দাবনে না গেলে আমি তো জানতে পারতাম না আচ্ছা ঠাকুর ওই বৃন্দাবনে রাধা নামে কেউ আছে জানো রাধা নামে কেউ যে বৃন্দাবনে আছে তুমি কি তাকে চেনো ছি ঠাকুর ছি সেই রাধা বিনোদিনী আমার তোমার শুধু তোমার বিরহে বিরহিনী হয়ে আজ ধুলায় মূর্ছিত হয়ে আজ কাঁদেছে ঠাকুর তার যে দশম দশা আমি দর্শন করে এসেছি তাতে করে এখন তার কেমন অবস্থা হবে জানো ঠাকুর রাধা বিনোদিনী পড়িয়া ধরণী রুদ্ধ হয়েছে রাধা বিনোদিনী পড়িয়া ধরণী রুদ্ধ হইয়াছে রাধা বিনোদিনী পড়িয়া ধরণী বিনোদিনী বিনোদিনী পড়িল ধরণী আমারে রাধা বিনোদিনী পড়িয়া ধরণী রুদ্ধ হয়েছে রাধা বিনোদিনী পড়িয়া ধরণী রুদ্ধ হইয়াছে আরে বুকে পট লইয়া দুই আখি মোদিয়া আর বুকে বড় লইয়া
জীবনে নাহি গো আর। আর বুকে ফটো লইয়া দুয়ে কি মুজিয়া জীবনে নাই তো আর জীবনে নাই তো বলি আমি তার যে দশম দশা দর্শন করেছি তাতে করে এখন তার কেমন অবস্থা হবে জানো? বলি এতক্ষণ বুঝি রায় মরেছে, এতক্ষণে বুঝি রায় মরেছে, এতক্ষণ বুঝি রায় মরেছে। এতক্ষণ বুঝি রায় মরেছে। না তোমার ছবি বুকি লই এতক্ষণ বুঝি রায় মরেছে। আমি তোমার ছবি বুকে লয়ে এতক্ষণ বুঝি রায় মরেছে। তোমার ছবি ওকে লয়ে এতক্ষণ বুঝি রায় মরেছে। তোমার ছবি বুকে লই এতক্ষণ বুঝি রায় মরেছে। আমি তোমার ছবি বুকে লয়ে এতক্ষণ বুঝি রায় মরেছে। তাই ধিক তোমাকে, তাই না না আর আমি তোমার সঙ্গে থাকবো না ঠাকুর। এই মুহূর্তে তোমার সঙ্গ ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি মধুময় বৃন্দাবনে। ভক্তাদিন গোবিন্দ আমার করজোরে নারদকে ডেকে বলছে, নারদ নারদ দাঁড়াও নারদ, আমি জানি আমি মহাপাপের পাপী, শত অপরাধের আমি অপরাধী, তবে নারদ একটিবার তুমি আমায় নিয়ে যেতে পারবে ওই বৃন্দাবনে? নারদ ওই বৃন্দাবনে গিয়ে আমি সকলের চরণ ধরে ক্ষমা চেয়ে বলবো, বৃন্দাবনবাসী তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কাছে শত অন্যায় করেছি, শত অপরাধ করেছি, তোমরা আমায় ক্ষমা করে দাও। নারদ বলছে, বাহ ঠাকুর বাহ, চমৎকার, তুমি বৃন্দাবনে যাবে আর বৃন্দাবনে গিয়ে গোপনে রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইবে আর সকল বৃন্দাবনবাসী তোমায় এত সহজেই ক্ষমা করে দেবে? কি গো মা, আপনাদের এখানে যদি একটা কারুর বাড়িতে যদি খড়ের বাড়ি থাকে, সেই খড়ের বাড়িটি যদি কেউ বাবা একটা দেশলাই কাঠি দিয়ে যদি আগুন ধরিয়ে দেয়, এমন সময় আগুন ধরিয়ে দেওয়ার পর সেই বাড়িটি যদি পুরো ছারখার হয়ে গেল, সেই বাড়ির অস্তিত্ব বলেই যদি কিছু আর না থাকলো, এমন সময় যদি সেই ছেলেটি এসে বলে, ওগো আমি তোমাদের ভুল করে বাড়িটিতে আগুন ধরিয়ে ফেলেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, কি গো মায়েরা ক্ষমা করবে না তো সহজে? আগে তো তাকে উত্তম মধ্যম দেবেন, তারপর থানা পুলিশ যা হয় হবে। তাই নারদ বলছে, শোনো ঠাকুর, আমি থাকতে ওভাবে গোপনে তোমাকে রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইতে দেব না। ক্ষমা যদি তোমাকে চাইতে হয় তাহলে সমগ্র ত্রিলোকের মাঝেই তোমাকে ক্ষমা চাইতে হবে। বলো নারদ, আমায় কি করতে হবে বলো? বেশ নারদ, তবে শোনো ঠাকুর, আজ আমি তোমাকে যা যা করতে বলবো আমার কথা মতো তুমি তাই তাই করবে। বেশ বলো, আমায় কি করতে হবে বলো নারদ? তবে শোনো ঠাকুর, কি করতে হবে জানো? ওই যে দেখছো দূরে একটা প্রভাস নদ, ওই প্রভাস নদে কি করবে জানো? প্রভাসের তীরে যোগ্য কর চিন্তামণি। প্রভাসের তীরে যোগ্য কর চিন্তামণি। প্রভাসের তীরে যোগ কর চিন্তামণি। প্রভাসের তীরে যোগ্য কর চিন্তামণি। প্রভাসের তীরে যোগ কর চিন্তামণি। আরে সেখানে তে আনো তোমার রাধা বিনোদিনী। আর সেইখানেতে আনো তোমার রাধা বিনোদিনী। সেখানেতে আনো তোমার রাধা বিনোদিনী। সেখানেতে আনো তোমার রাধা বিনোদিনী। আর সেখানেতে আনো তোমার রাধা বিনোদিনী। ওই
প্রভাসের তীরে যোগ্য কর চিন্তামণি। হরি বল হরি বল। প্রভাসের তীরে যোগ্য কর চিন্তামণি। আর প্রভাসের তীরে যোগ কর চিন্তামণি। আজ প্রভাসের তীরে যোগ্য কর চিন্তামণি। আর শোনো ঠাকুর, তুমি যখন সকলের সামনে ওই রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইবে, তখন আমি কি করব জানো? কি করব? ও ঠাকুর, আমি দেখব নয়ন ভরে, আমি দেখব নয়ন ভরে, দেখব নয়ন ভরে, আমি দেখব নয়ন ভরে। রাইকে কত ভালোবাসো পাষাণ অন্তরে, আরে রাইকে কত ভালোবাসো পাষাণ অন্তরে, রাইকে কত ভালোবাসো পাষাণ অন্তরে, রাইকে কত ভালোবাসো পাষাণ অন্তরে। আমি দেখব নয়ন ভরে, আমি দেখব নয়ন ভরে, দেখব নয়ন ভরে, আমি দেখব নয়ন ভরে, দেখব নয়ন ভরে। আমি দেখব নয়ন ভরে। তাই শোনো ঠাকুর, ওই যে দেখছো প্রভাস নদ, সেই প্রভাস নদে একটি যজ্ঞের আয়োজন করো। আর এই যজ্ঞ মঞ্চে সকলকে আহ্বান করো নিমন্ত্রণ পত্র দিয়ে। তাই নারদের কথা মতো ভক্তাদিন গোবিন্দ আমার এবার পত্র লিখতে বসলেন কাদের জন্য? না, পত্র লিখলেন ইন্দ্রলোক, ধ্রুবলোক, মর্তলোক, চন্দ্রলোক এবং পাতাল ভূমের জন্য। সকলের নামে পত্র লিখে নারদের হাতে দিয়ে বলছে, নারদ যাও, তুমি সকল স্থানে নিমন্ত্রণ দিয়ে এসো। এমন সময় দাদা বলরাম কাছে এসে বলছে, একানাই দেখি তুই কাদের নামে পত্র লিখলি, একটু আমি দেখি। যেই না পত্রগুলি একটার পর একটা উল্টাচ্ছে, দেখছে বাবা আসলেই ভুল। তাই কানাইকে বলছে, কানাই হে কি করেছিস ভাই? তুই সকল স্থানে নামে পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনবাসীর নামে তো কোনো পত্র লিখিসনি ভাই। হ্যাঁ রে, বৃন্দাবনবাসী ছাড়া কোনো অনুষ্ঠান হয় নাকি সভা পায়? ভক্তাদিন গোবিন্দ আমার মনে মনে চিন্তা করে বলছে, আর দাদাকে বলছে, দাদা গো, ওই বৃন্দাবনবাসীর নামে যে আমি কেন কোনো পত্র লিখিনি জানো দাদা? আমি তাদের নামে যদি সাধারণ কলমের কালি দিয়ে পত্র লিখি, সে চিঠি তাচ্ছিল্য জ্ঞানে গ্রহণ করবে বৃন্দাবনবাসীগণ। তাই আমি তাদের জন্য কোনো পত্র লেখার ভাষা যে আমি খুঁজে পাইনি দাদা, পত্র লেখার ভাষা যে খুঁজে পাইনি। তাই মনে মনে চিন্তা করছি, আমি যদি সাধারণ কলমের কালি দিয়ে পত্র লিখি, সে চিঠি তাচ্ছিল্য জ্ঞানে গ্রহণ করবে ব্রজবাসী। তাই একমাত্র উপায় হলো নয়নের জলকে কালি করে বৃন্দাবনবাসীর নামে চিঠি লেখা। তাই নয়নের জলকে কালি করে বৃন্দাবনবাসীর নামে চিঠি লিখে নারদের হাতে বলছে, নারদ নারদ যাও নারদ, তবে শোনো, তুমি সর্বপ্রথম নিমন্ত্রণ করবে আমার মাতা নন্দরানীকে। আর সকল স্থানে নিমন্ত্রণ আগে মাতাকে দিয়ে তারপর তুমি সকল স্থানে নিমন্ত্রণ করবে, কেমন? যাও নারদ, আর তুমি বিলম্ব করো না, আর তুমি বিলম্ব করো না পত্র লিখতে। যাও, অনায়াসে তুমি এই নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে আবার তুমি নিমন্ত্রণ করে এসো।